আমরা অর্কিড হাউসে ঢুকেছি। এখানে বাচ্চাদের জন্য 30 রুপিস করে টিকিট, আর বড়দের মানে আমাদের যারা টুরিস্ট তাদের 200 রুপিস করে টিকিট, আর বাচ্চাদের 30। এই সবে ঢুকলাম, এরপরে বিভিন্ন জায়গা আছে, দেখতে দেখতে যেতে হবে। চলো, এসছি আসামের চা বাগান, যেটা এখনো পর্যন্ত দেখতে পাইনি, মানে দেখেছি এখনো যাইনি। চা খেত, চা বাগানে কাকিমারা দাঁড়িয়ে আছে। এই যে চা বাগান, বাহ হেভি ফটো আসবে এখানে। তিনটা বাসন কি কি জানে শুনেলেন? কাঁসা, পিতল, তামা পাকায়া রাখিয়া খাইতো। পেটের মধ্যে 4টা বিমার ছিল না, কি কি? গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স, হাইপারটেনশন, সুগার। এখন বড় বড় ট্রায়াঙ্গল তোলে, মেনটেন করতে পারে না, ভারী বস্তু দোকানে দেখিয়া হারলো। 4টা বস্তু দোকানে 10টা বস্তু দোকানে দেখিয়া মাইন্ড চেঞ্জ। মিয়া বিবি দুইটাই মাইন্ড চেঞ্জ, কিন্তু দুইটাই কম্পিউটার রকম। দুইজন মিলিয়া প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়াম, ফ্রিজ 4টা। 6টা বস্তু বেটিরে খোয়ায় মা বাবা। 2 মিনিটে ম্যাগি, কুরকুরি পয়সা দিয়ে, চিপস, কোকাকোলা, গুটখা তো নিজেই খায়। 50,000 মোবাইল ধরাই দিয়ে 5 ছেলের বেটি গেম খেলে, বড় হইলে গেম খেলা। মানুষ চেঞ্জ, বিলকুল চেঞ্জ। আমার উমর 57, আমি দিল্লি নকরি করবার টাইমে আমি চিঠি লিখা মানুষ। এখন মেরা বেটা বেটি চায় মোবাইল, আমি ধমকি দিই। এই যে কেরাসিন তেল জ্বালাবার জন্য লম্ফ, বস্তি মধ্যে কারেন্ট ছিল না, বাজার ইনস্ট্রুমেন্ট, চিন্তা কপিকা বলি দিবার জন্য, এখানে পাও লাগায়া সবজি কাটবার জন্য, এই যে বেটিরে ধনিয়া কাটবার জন্য। দাদা ছোট ছোট পোলা পান্ডে কাম শিখায়, এখন মা বাবা মোবাইল ধরা দিয়ে সবজি সবজি বটি ছোট বেটিরে শিখায় ধনিয়া কাট। এই যে পোয়াল সুপারি, ম্যাঙ্গো, টি গার্ডেনে পাতা তো গাজনে, বুড়াপুরি হইলে নিবাজনে স্টিক, খড়ের চপল, মা বাবা মরলে ছেলে 45 দিন পরে। এই যে সুপ ঝাড়বার জন্য ব্যাম্বু ট্রে, এই যে ফুট স্টেপ বা লেদার, এই যে কাঠে মিঠা তেল রাখতো, কাঠে ঘি রাখতো, কাঠে আদা রসুন করতো, বফেলো সিংয়ের কাঙ্গি চুল ঝাড়তো, গহনা চুপাবার জন্য, আচার চানবার জন্য, সিঁদুর রাখবার জন্য। মিক্সি হয়ে যায় 50 বছরে, এক্সারসাইজ কম। এই যে ছাদের মধ্যে পালকি, 2টা চাটাই জমিনে বিছায়া সাইলে, এই যে চালনি, এটাও কাঠে। দই ভরাইয়া মাখন কাজ রাখবার জন্য কাঠে পাচ্ছে। এগুলা কাঠে চা নিত, চা কাঠে খেতের মধ্যে চা নিত। 100 বছর 150 বছর আগে, 100-150 বছর পরে অ্যালুমিনিয়াম স্টিল হ্যান্ডেল সিস্টেম, ঢাকন সিস্টেম। ওতে গরম থাকতো চা তখন। আরে খেতের মধ্যে হল জোতার মানুষ 2 ঘন্টা গরম চা লাগে না, আধা ঘন্টা। অফিসে বৈশা যে কম্পিউটার চলে না, ওয়ারে লাগে 4 ঘন্টা চা। ওই কম্পিউটার চললো মানুষরা আমলেট ট্যাক্সের দরমা নিয়ে, ওয়াক লাগে 4 ঘন্টা। খেতে জমিন পাল্টি করা মানুষ আধা ঘন্টা। সকাল 3টা বাজে হাল নিবে, 9টা বাজে হাল খুলবে, গা ধোয়া দাদাও নকরি যাবে, বেটিকে স্কুল নিয়ে যাবে। ইসমা এখন তো ঘরে পড়িয়া রবে খুকুরি ইন্ডিয়াসের লেবার 30 ঘন্টা মানি। এই যে বাংলা ডাইলেক্ট পয়সা দেখুন, পড়ালেখা করবি না, ফুটা পয়সা দিব না। বাবার বাবা নুন আনতো, 1 কিলো নুন শের বলতো, এখন শের বলিয়া কিলো বলিয়া দিছে, মাল কমে গেছে। এই যে ধান খেলে গজরা হিন্দি মধ্যে চাটায়, জমিনে বিছায়া বসবার জন্য, এইগুলা এটা একে সব একে সব একে। এগুলা মারছে। এই যে আসামে ডাক্তার ছিল না 150-200 বছর আগে, 102টা জড়িবুটি। এখন জড়িবুটি কাম করে না, এই 10টা বস্তু কারণে কাম করে না। এই এখন নতুন জেনেছেন, এই দিদি পারবে, কিন্তু ঘরে থেকে 4টা বস্তু হটা দাও, প্লাস্টিক, স্টিল। চলো বিকেল বসে এখানে আছে খাবার জায়গা, যেটা এখানে লোকাল থালি, লোকাল যে ফুড সেটাই এখানে দিচ্ছে, এখানে সার্ভ হচ্ছে। এই জন্য এখানে আসে, এখানকার লোকাল যে কুইজিন সেটা এখানে সার্ভ করছে বিভিন্ন আকারে, ভেজ নন ভেজ এভরিথিং। প্রচুর জায়গা, টিকিট করতে হয় ওখানে,
টিকিট করে এসে এখানে খেতে হয়। আমরা সবাই আজকে ভেজ থালি নিয়েছি, কারণ এখানে বললো ভেজ থালিটা স্পেশাল, তো ট্রাই করা যাক ভেজ থালি। ভেজ বাহুবলী থালি, এখানে আছে থালি, প্রচুর জিনিস আছে, প্রচুর। কি আছে, পুরো সবকিছু ভেজ। মোচা খাচ্ছি, এর আগে খেলাম চাল কুমড়ো, তার আগে খেলাম বড়ির মতো কিছু দেওয়া, আর পাশে ভাজার মধ্যে রয়েছে কারি পাতার দিয়ে বানানো ভাজা, কারি পাতার পাকড়ি, ছোট আলু, অনেক কিছু আছে। কুন্দ্রি ভাজা, শাক ভাজা, ছোট ছোট মিনি আলু ভাজা, আর এটা হচ্ছে স্পেশাল আমার যেটা হেভি লেগেছে, এটা হচ্ছে কারি পাতার পকোড়া। এটা বাড়িতে গিয়ে বানানো যেতে পারে। চলো এগুলো আগে কিনি। বেগুন পোড়া আছে, দেখো বেগুন পোড়া, মাছ মুসুরি তরকারি সব আছে। তো চলো এগুলোকে খেয়ে নিই। পাখির আওয়াজ যেটা, ওই তো। अदिति दत्त फॉर्म देखो ওটা ব্র্যাকেটে কাহা করে দেখো কলকাতা। আমরা মার্কেটিং করে অর্কিড হাউস ঘুরে ওখানে তোমাদের তো দেখালাম, দারুণ লাঞ্চ করলাম, সব করে বাড়ি চলে এসেছি। আর এসে দেখছি চরম ঠান্ডা, তাই ঘরে ঢুকে আগে জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি। ফ্রেশ খুব একটা হয়নি, জাস্ট জ্যাকেটটাই গলিয়ে নিয়েছি হাত মুখে একটু জল দিয়ে। আর আজকে যেহেতু ক্রিসমাস, সবাইকে জানাই মেরি মেরি ক্রিসমাস। আর এখন ক্রিসমাস উপলক্ষে জ্বালানো হবে আগুন। আগুন জ্বালানো হবে মানে আজকে হচ্ছে আমাদের যেটা বলে বনফায়ার টাইপের। আগুন জ্বালানো হবে, আগুনে হাত শেখা হবে, আর সঙ্গে আছে কেক, আমাদের মিয়া মরিয়র কেক, যেটা আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম। অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা রয়েছে। সেই মিয়া মরিয়র কেক, তার সাথে গরম গরম কফি, আর সঙ্গে থাকবে আগুন।
এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা আড্ডা। তো চলো আগুন জ্বালানোর জন্য রেডি করছে, ওখানে যাই। আজকে 31 আমাদের আগুন জ্বালানো হয়েছে। আগের বারও আগুন জ্বালানো হয়েছিল 31 এই 31 না সরি 25 সরি 25 আজকে আমাদের আগুন জ্বালানো হয়েছে। আগের বছর আমাদের 25 আমরা বাইরে ছিলাম আর আগুন জ্বালানো হয়েছিল। আমরা সবাই বসেছি। হাতে হাতে ধরি ধরি না চিব গিরি ঘিরি গাহিবে গান। বুলবাগিচার ওই গানটা তুই বুলবুলিয়ায় শাখায় উত্তরিয়ায় ঝুরছে নিশিদিচার বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোলা আজও তার ফুলকলিতে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলো সোনা রে কৃষি কাজ জানো না কালী নামে দাও রে বেড়া ফসলে তো চুরু হবে না কালী নামে দাও রে বেড়া ফসলে তো চুরু হবে না সে যে মুক্ত কেশি শক্ত বেড়া তার অর্ধ কিংবা শতাব্দতে বাজাপ্ত হবে জানো না অর্ধ কিংবা শতাব্দতে বাজাপ্ত হবে জানো না আপন এক তারাতে মন রে আমার ছুটিয়ে ফসল কেটে নে না এক তারাতে মন রে আমার মা। আমাদের 25শে ডিসেম্বরে এখানে তো প্রোগ্রাম হলো। এখন সবাই ঘরে গেছে প্যাকিং করতে, কারণ সকালবেলা কালকে উঠে বেরোতে হবে। সবাইকে লাস্ট মেরি ক্রিসমাস। আর আমাদের আগুনও প্রায় নিভে এসছে। এখন আমরা ডিনারে যাব, কারণ 10টা অলরেডি বাজে আর আমার কিচ্ছু প্যাকিং হয়নি। গিয়ে প্যাকিং করতে হবে। সবাই মোটামুটি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। ওই ঘর এই কটেজটায় আমরা রয়েছি। তো ডিনার টেবিলে আবার দেখা হবে। কী কী মেনুতে আছে? ক্রিসমাস স্পেশাল কিছু নেই, কারণ সবাই কালকে সকালে বেরোবে বলে হালকা খাবে। দত্তবাবু এখানে ফোনে কাজ করতে ব্যস্ত, আর আমি এখানে আগুন পোহাচ্ছি। তো চলো ডিনার টেবিলে দেখা হবে। আগুন প্রায় লাল হয়ে গেছে, নেমে যাওয়ার পথে। আমাদের 25 ডিসেম্বরের মেনুতে কি কি আছে? दाल के लिए ना ये है राइस, ये है दाल, ये है रोटी, और ये है आलू बॉइल पिटिका और चिकन। আর আছে গরম গরম চিকেন, পুরো ধোঁয়া উঠছে। বাবন মাখছে আলু সেদ্ধ। আজকে আগুন পোহানো হয়েছে না, ওই জন্য ঠান্ডা লাগছে। ফ্রাইড রাইস না তো, ভাত খাবে বলে, ভাত খাবে বলে আমি ফ্রাইড রাইস বলেছিলাম। হ্যাঁ বলেছিলাম ফ্রাইড রাইস। হ্যাঁ তখন ওই তাহলে রিপিট করতে হতো। তখন ওই খবরটা এলো না, তখন ওই হ্যাঁ আমাদের আর মনে ঠিক সোমনাথ বলেছে মাংস
যে ট্যুরটা দেওয়া বাকি ছিল, এটা হচ্ছে এন্ট্রান্স দরজা। এত বড় একটা টিভি রয়েছে, সব ঘরে ছড়ানো, প্লিজ সেগুলোকে ইগনোর করো। আর এত সুন্দর পুরো বাঁশের বা বেতের যাই বলো দিয়ে ঘরটা তৈরি, বিশাল বড় ঘর, প্রচুর স্পেস, দুটো সুন্দর চেয়ার, টেবিল, ওখানে মিরর রয়েছে, ডাস্টবিন, অ্যান্ড এখানে হচ্ছে খাটটা ছড়ানো রয়েছে, প্লিজ ইগনোর, প্রথমেই বললাম এই হচ্ছে খাট। এখানে রয়েছে একটা জানলা যেখান থেকে প্রচুর রোদ্দুর আসে, এইদিকে একটা জানলা, প্রচুর রোদ্দুর আসে। এখানে একটা পুরো আলমিরা রয়েছে যার মধ্যে আমার জিনিসপত্র রয়েছে। একটা বাথরুমটাও যথেষ্ট স্পেসিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে মিরর, এই হচ্ছে হোম ট্যুর। পুরো ফ্যান রয়েছে। এই ঘরটা যদিও এসি নেই, পাশের রুমগুলো মানে মা বাবারটা এসি রয়েছে। খুবই সুন্দর এবং খুবই স্পেসিয়াস রুম একটা। মর্নিং, এখন সকাল 7টা, আমরা উঠে স্নান টান করে সবাই রেডি হয়ে গেছি। এখন ব্রেকফাস্ট টেবিলে যাবো, কারণ আজকে আমাদের বাস রয়েছে গুয়াহাটি যাওয়ার। তো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে। 9:30টায় বাস আমাদের ওখানে, অন্তত 9:30টায় বাস না, 8:30টায় বাস। আমরা ওখানে 8টায় না পৌঁছালে হবে না, এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার মতো যেতে হবে, তারপরে গিয়ে আমরা বাস পাবো। কারণ এখানে স্টপেজ যদি না দেয়, আছে যদিও, কিন্তু যদি না দেয় রিস্ক নেওয়ার দরকার নেই, এত লাগেজ, এতজন রয়েছি, সেই জন্য আমরা একবার স্ট্যান্ডে যাব, স্ট্যান্ড থেকেই উঠবো। তো চলো ব্রেকফাস্ট টেবিলে যাই একবারে। সবাইকে জানাই গুড মর্নিং। আজকে আমাদের ব্যাক করার দিন, মনটা একটু খারাপ লাগছে, কিন্তু কোনো ব্যাপার না, আবার আসবো আসলে। কি সুন্দর ফুল হয়েছে, ভর্তি ফুল, ধোয়া উঠছে, ধোয়া গরম, ধোয়া ওঠা আলুর তরকারি আর রুটি হয়েছে, এই যথেষ্ট, তাই দিন। মা আসো। হ্যাঁ, শুকনো শুকনো আলু তরকারি আর গরম গরম রুটি কাকিমারা সার্ভ করছে। সকাল সকাল তো ওদেরকেও আমরা ডিস্টার্ব করেছি, কিন্তু তবু আমাদের কিছু করার নেই। আমরা অটোয় করে চলে এসেছি অলরেডি, আমাদের 10 মিনিটস টু 15 মিনিটস হয়ে গেছে। এই দিক থেকে বলছে বাস আসবে, আমি এসে এক কাপ চাও খেয়েছি। আর আমরা ব্যাগপত্র নামিয়ে এখানে এখন অপেক্ষা করছি। এই যে আমাদের সব ব্যাগপত্র, বাবা মা কাকু সবাই এখানে, আমরা এখন অপেক্ষা করছি।